আমি আগের সেশনে বলেছিলাম যে সিরাতের মাহফিলে বসাটা একটা ইবাদত, আলোচনা করা একটা ইবাদত। আর সিরাত, আল্লাহ রাসূলের সিরাত, এটা মুমিনের জন্য একটা অনেক বড় সম্পদ, ইমানের সম্পদ, ইস্তেকামতের সম্পদ, দিন প্রতিষ্ঠার জন্য একটা ফয়সালা আল্লাহ রাসূলের সিরা। আমরা ধারাবাহিক আলোচনা করি। গত সেশনে আমরা আলোচনা করেছিলাম বদরের যুদ্ধের পরে মুশরিকিনদের কি রিয়াকশন ছিল, এটা নিয়ে, ইয়াহুদিদের রিয়াকশন নিয়ে আমরা ব্রিফলি আলোচনা করেছিলাম। মুনাফিকদের আচরণ, তারপরে আরব বেদুইনদেরও প্রতিক্রিয়া, এই কয়টা বিষয়ের উপরে আমরা সম্যক ধারণা, তার পাশাপাশি ছিল যে মুমিনদের ইমানের কি অবস্থা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করেছিলাম যে মক্কার মুশরিকিনদের প্ল্যান, কনস্পিরেসি, হাউ টু অ্যাসোসিনেট দ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সর্বশেষে আমরা আলোচনা করেছিলাম কোন সম্পর্কে দেখার মনে আছে? ইহুদিদের তিনটে ট্রাইব ছিল। হ্যাঁ, গাজওয়াতু বনি সালিম আলোচনা করে শেষ করেছিলাম, গাজওয়াতু বনি সালিম। আজকে আমরা শুরু করি গাজওয়াতু বানি কাইনুকা। কয়টা ট্রাইব বলেছিলাম মদিনাতে আছে শক্তিশালী ইহুদি? তিনটা ট্রাইব। এর মধ্যে বনি কাইনুকা ভেরি আর্লি স্টেজে তারা কনস্পিরেসি শুরু করেছিল। তারা খুবই অহংকারী ছিল। আমরা আগে আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে আসার সাথে সাথেই আরো মদিনার বিভিন্ন ট্রাইব গোত্রগুলো সবাইকে নিয়ে, সবাই বলতে যে সবাই আসছে এইভাবে নয়, যাদেরকে সম্ভব হয়েছে, যারা এসেছে তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তি করেছিলেন। আমরা সাধারণভাবে সেই চুক্তিকে আমরা চিনি যে মদিনার সনদ হিসাবে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি করেছেন। কিন্তু তারা, ইয়াহুদিরা মেইনলি যখন চুক্তি করে, এবং অনেক মুনাফিকরাও চুক্তি করার সময় তারা মনে করেছে যে যারা করবার করক, সাইন করার, চুক্তি বানাক, অসুবিধা নাই, আমরা মানা তো আমাদের কাছে, মানলে মানতেও পারি, অস্বীকার করতেও পারি। তারা আসলে তেমন গুরুত্বের সাথে নেয়নি, তারা এটা কেন ম্যাটার মনে করে নাই। আমরা অনেক সময় মনে করি এটা খুব সিরিয়াসলি নিয়েছিল, কিন্তু এই ইয়াহুদিরা এটা মোটেও সিরিয়াসলি নেয় নাই। তারা মনে করেছে এটা একটা ধোঁকা, দিয়ে দেখ সাইন, অসুবিধা কি আছে। আমরা অনেক সময় মনে করি না, আচ্ছা দিয়ে দেয় সাইন, করে এটা অস্বীকার করে ফেলবো, বা অথবা এটাকে আমরা বিভিন্নভাবে ডাইভার্ট করে দিব। এইভাবে তারা মূলত এই সাইনটা করেছিল, মানার নিয়তে তারা করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি আশাবাদী ছিলেন ইয়াহুদিদের ব্যাপারে, কারণ তাদের কাছে আল্লাহর কিতাব আগে এসেছিল যে তারা এই চুক্তিটা যেন মেনে চলক। আল্লাহ আশাবাদী ছিলেন এই উদ্দেশ্যে যে হয়তো এক সময় তাদের সাথে মিলামিশা করার কারণে তারা এক সময় ইসলামের ছায়াতলে চলে আসবে। এটা ছিল আল্লাহ রাসূলের ইচ্ছা। আল্লাহ রাসূলের আরেকটা ইচ্ছা ছিল যাতে এই চুক্তির কোনো একটা অংশ, কোনো একটা শর্ত যাতে খেলাফ না হয় মুসলমানদের দ্বারা। আল্লাহ রাসূল এই ব্যাপারে খুব সদা সতর্ক থাকতেন, এবং মুসলমানগণও খুব সতর্ক থাকতেন। আল্লাহ রাসূল যে চুক্তিটা করেছেন সেটা আমাদের পুঙ্খানুপুঙ্খরূপে মানতেই হবে। তো মুসলমানদের দিক থেকে কোনো সমস্যা হয় নাই। এখন সমস্যাটা হয়েছে তাদের কাছ থেকে। মা ইখালিফু হারফান ওয়াহিদাম মিন নুসুসিহা। ঐতিহাসিকগণ বলেছেন যে একটা হরফও মুসলমানরা রদবদল করে নাই এই চুক্তির। কিন্তু ইয়াহুদিরা হিস্টোরিক্যালি তাদের যে একটা বদনাম আছে যে তারা হচ্ছে বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, সেই ইতিহাসের দিকে তারা আবার প্রত্যাবর্তন করলো। কিছু সময় যাইতে না যাইতে তাদের তবিয়া বলা হয়, এটা নেচার তাদের। কিভাবে বলা হয়েছে তবিয়া? তারা সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, গাদ্দারি করেছে, এই জন্য তাদেরকে তবিয়া বলা হয়েছে। তাদের এটা নেচারে ঢুকা এই গাদ্দারিটা। তারা এই কাজ করলো, তারা এমন একটা রাস্তা অবলম্বন করলো, তরিক দাসি বলা হয়েছে,
والمؤامرة والتحريش وإثارة القلق والاضطراب في صفوف المسلمين তারা এমনভাবে ষড়যন্ত্র করা শুরু করলো মুসলমানদেরকে নিয়ে, তারা কনস্পিরেসি করতেছে, পাশাপাশি তাহরিশ বলা হয়, তারা এমনভাবে মুসলমানদেরকে উত্তেজিত করতেছে, একজনের কাছে গিয়ে এক কথা বলে আরেকজনের কাছে গিয়ে আরেক কথা বলে, যাতে দুই মুসলমানদের ঝগড়া লাগানো যায়, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা যায়, হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া যায়। এই কাজে তারা সব সময় আছে। তারপরে কেমনে মুসলমানদের সমাজে এই বিশৃঙ্খলা ঘটানো যায়, এই সবগুলো তারা করতেছে, সব রাস্তা। তার একটা অনেক উদাহরণ আছে। তার একটা উদাহরণ এখানে ঐতিহাসিক বর্ণনা করতেছেন ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন, শাস ইবনে কায়েস এক ইহুদি ছিল, কানা শাইখান, শেখ শায়েখ। মানে আরবরা বর্তমানে এক শায়েখ আর আগে আরেক শায়েখ ইউজ করতো। অবশ্যই তাদের এই দুই শায়েখের এই দুইটাই মিনিং আছে। এক শায়েখ ছিল বৃদ্ধ, যাদের চুল দাড়ি সব পেকে দেন শায়েখ হয়ে যান। উনি ওদিক থেকে শায়েখ ছিলেন যে কাদ আসা। আসা মানে হচ্ছে যে উনার হাড্ডি গুড্ডি মাংস নরম হয়ে গেছে বিকজ অফ দ্য এইজ। উনি এত বেশি বয়স্ক ছিলেন, কিন্তু মনের ভিতরে হিংসাটা খুব যৌবন ছিল। এটা বৃদ্ধ ছিল না, মুসলমান বিদ্বেষী ছিলেন খুব বেশি, মুসলমানদেরকে সহ্য করতে পারতেন না, হিংসা বিদ্বেষ ওনার ভিতরে খুব বেশি। তিনি একবার আল্লাহ রসুলের সাহাবি, কিছু সাহাবি আউস থেকে, কিছু সাহাবি খাজরাজ থেকে একসাথে বসে একটা খোলা মাঠে সাহাবায়ে কেরাম আলোচনার মধ্যে আছেন, আলোচনা করতেছেন। এবং সে ওই মিটিং এর পাশ দিয়ে যাইতেছিল, তার সাথে একজন সাহায্যকারী ছিল, ইয়াং যুবক, সে নিয়ে যাইতেছে, খুব স্মার্ট যুবক ছিল সাথে। সেই দেখলো যে বনি কাইলা, অর্থাৎ মানে তারা আগে বলতো এই আউস এবং খাজরা, যেদেরকে বনি কাইলা বলতো, যে এই দুইটা ট্রাইব এই মাত্র কয়েকদিন আগে তারা রক্তক্ষয়ী যুদ্ধে ছিল, দীর্ঘ সময় তারা যুদ্ধের মধ্যে ছিল। আর এত অল্প সময়ের ব্যবধানে যে আউস এবং খাজরাজ এমনভাবে মিলিত হয়ে গেল, তাদের ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, তাদের প্রতি একজন আরেকজনের প্রতি কম্প্যাশন, মায়া, মহব্বত এমনভাবে যে ডিপ হয়ে গেল, সে এটা দেখে আশ্চর্য হয়ে গেছে। এবং সে চিন্তা করলো এইভাবে তো এদেরকে ছেড়ে দেওয়া যায় না। সে বলল, ওয়াল্লাহি মা লানা মাআহুম, বলল যে তাদের সাথে গিয়েই আমাদের কিছু করতে হবে, এদেরকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। তার সাথে যে ইয়াং যুবক ছিল, খুব স্মার্ট ছিল, সে তাকে বলল, যাও তুমি ফাজলিস মাআহুম, তাদের কাছে গিয়ে বসো। সেখানে গিয়ে বসে তারা যখন আলোচনার মধ্যে থাকবে, তুমি একটা আলোচনা রেজ করে দাও। তখন মিটিং এ খেয়ে আসলো, খেয়ে গেল, এটা তো ইস্যু ছিল না, আসিয়া বসে বসো, অসুবিধা কি আছে। সে বসছে, বসিয়া আলোচনা শুরু করে দিছে বুআস যুদ্ধ সম্পর্কে। আল্লাহর রাসূল মদিনাতে আসার আগে আউস এবং খাজরাজের লোকজন একটা ভয়ঙ্কর যুদ্ধ করেছিল বুআসে, অনেক লোক নিহত হয়েছিল ওই যুদ্ধে, দুইটা ট্রাইবের। সে বুআস যুদ্ধের কথা স্মরণ করে দিল, স্মরণ করে দিয়ে তাদেরকে বলল, দেখো তোমরা তো বীর একটা জাতি, কিন্তু তোমাদের বীরত্ব তখন চলে যাচ্ছে। সে ওই দিক থেকে আলোচনা শুরু করলো। শুরু করার সাথে সাথে শয়তান মাঝখানে ঢুকে গেল, ঢুকে তাদের ভিতরে ওই জাহেলিয়তের আগুন, যেটা হামিয়াতাল জাহিলিয়া, জাহিলি যুগের অনুপ্রেরণা, সেটাকে রিটার্ন করে নিয়ে আসলো তাদের মনের ভিতরে। তারা সেখানে তর্ক শুরু করে দিলে, হ্যাঁ তোর পিতাকে তো আমি মারছি, অমুককে তো আমি মারছি, এইভাবে শুরু হয়ে গেছে কথা কাটাকাটি। ও তাফাখারু, এবং তাদের মধ্যে ইচ্ছাদার, অহংকারী শুরু হয়ে গেছে। এই তোমাদের কয়বর বেশি না আমাদের কয়বর বেশি, তোমাদের মৃতের সংখ্যা বেশি না আমাদের মৃতের সংখ্যা বেশি, এইভাবে শুরু হয়ে গেছে এই আউস ও খাজরা সাহাবীদের মধ্যে। হঠাৎ করে আউস থেকে একজন, খাজরাজ থেকে একজন হাঁটু গেড়ে দুই হাত মাটিতে রেখে কবিতা গাইয়া গাইয়া তাদের এই পুরাতন কাহিনীগুলো বলা শুরু করে দিল। এতে সাথে সাথে
দুই দিক থেকে দুই গ্রুপ দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে তারা মনে হচ্ছে যেমন এই মাত্র যুদ্ধ শুরু করে দিবে, এমন পজিশন তাদের হয়ে গেল। তাদের একজন বলল, ইনশি তোমরা না হাল আন জাযাআতান, যদি তোমরা চাও তাহলে এখন আমরা ওই পুরাতন এই যুদ্ধটা, পুরাতন আমাদের যেই মাইট ছিল, আমাদের গৌরব ছিল, অহংকার ছিল, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি, চলো আমরা সেটা করি। সেখান থেকে উঠে গেল। উঠে যাওয়ার সময় তারা ওয়াদা দিল যে যুদ্ধ, আসসালাহ আসসালাহ। এখান থেকে উঠে চিল্লি শুরু করলো, এই আউসরা অস্ত্র লও, খাজরাজরা তোমরা অস্ত্র লও। শুরু হয়ে গেল সেট জঞ্জনি। ওয়াকাদাত তানশাবুল হারব, মনে হচ্ছে যেন এই যুদ্ধের আগুন জ্বলে যাচ্ছে। এই অবস্থা গটিয়ে দিল সেই ইয়াহুদি। তা জায়গা নির্ধারণ করে দিল, হারাব নামক এক জায়গা নির্ধারণ করে দিল, তাহলে সেখানে যাও সব, আমরা সেখানেই যুদ্ধ করব, আর একটা হিস্ট্রি আমরা কায়েম করব। কি অহংকারী! এই খবর যখন আল্লাহ রাসূলের কাছে গেল, ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজা ইলাইহিম ফিমান মাআহু মিন আসহাবিল মুহাজিরিন। আল্লাহ রাসূল কিছু মুহাজিরিনদেরকে নিয়ে দ্রুত গতিতে সেখানে গেলেন। গিয়েই আল্লাহ রাসূল বললেন, ইয়া মা'শারাল মুসলিমিন, হে মুসলমানেরা, আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বললেন আল্লাহ, আল্লাহর অর্থ হচ্ছে যে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। আল্লাহ রাসূল বললেন তোমরা জাহিলিকে এখনই ফিরিয়ে নিয়ে আসলা, ওয়া আনা বাইনা আযহরিকুম, আমি এখনো তোমাদের মাঝে আছি, আর তোমরা জাহিলিটাকে ঠান মেরে নিয়ে আসলা। বা'দা আন হাদাকুমুল্লাহু লিল ইসলাম ওয়া আকরামাকুম বিহি, আল্লাহ তোমাদেরকে ইসলামের দিকে হেদায়েত দেওয়ার পরে, ইসলামের নিয়ামত দিয়ে সম্মানিত করার পরে তোমরা সেই কুফরিটাকে আবার জিন্দা করে ফেললা। ও কাতাআ বিহি আনকুম আমরুল জাহিলিয়া, আল্লাহ জাহেলিয়াতের সকল খারাপ আচরণ এবং খারাপ রীতিনীতিকে ধ্বংস করার পরে আবার সেটাকে তোমরা জোড়া লাগিয়ে দিলা। ও আনকাযাকুম বিহি মিনাল কুফরি, কুফরি থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করার পরে আবার তোমরা কুফরিতে পড়ে গেলা। ও আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে আল্লাহ মায়া মহব্বত ঢেলে দেওয়ার পরে এখন হিংসা বিদ্বেষ হাসাদ আবার তোমরা নিয়ে আসলা। আল্লাহ রাসূল যখন এইভাবে বক্তব্যটা দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ কি করেছেন? ফাআরাফাল কাউম আন্নাহা নাজগাতুম মিনাশ শাইতান, ইমিডিয়েটলি আউস এবং খাজরাজের সাহাবীরা বুঝতে পারলেন আমরা তো শয়তানের দুকায় পড়ে গেছি, শয়তান আমাদের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছে। সাথে সাথে ফাবাকাও, সাহাবগণ কাঁদা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি, কোনো কথা নাই, সব বলে গেলেন আল্লাহর কথা শুনে, কাঁদা শুরু করে দিলেন। ওয়াআনাকার রিজাল মিনাল আউস ওয়াল খাজরাজ বা'দুহুম বা'দ, আউসের লোকজন খাজরাজের গোলায়, খাজরাজের লোকজন আউসের গোলায় ধরে কাঁদা শুরু করে দিলেন। আর বললেন, আরে আমরা কি মিস্টেক করলাম, কি ভুলটা করে ফেললাম। সুম্মা ইনসারাফু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিঈনা মুতিঈনা, তারা আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ রাসূলের পিছনে হেঁটে হেঁটে আসতে লাগলেন। মুতিঈনা, ওবিডিয়েন্ট হয়ে, আল্লাহ রাসূলের কথার কোনো খেলাফ না করে আল্লাহ রাসূলের পিছনে হেঁটে হেঁটে মসজিদ নববীতে চলে আসলেন। আল্লাহ রাসূল এই ফাসাদটাকে ধ্বংস করে দিলেন। কাদ আতফা আল্লাহু আনকুম কাইদা শায়াতিন, এই যে শয়তান যে চক্রান্তটা মুসলমানদের মধ্যে সেরে দিয়েছিল, এই শাস বিন কায়েস, আল্লাহ রাসূলের মাধ্যমে সেই তার অপকর্মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। এখান থেকে লেসন দেখেন, আমরা অনেক সময় মিডিয়ার নিউজ পাইয়া একজন আরেকজনকে, এক দেশ আরেক দেশকে আমরা দোষারোপ করি, কোনো কওমকে, কোনো জাতিকে আমরা গালাগালি করি। গত কয়েক বছর আমরা দেখলাম শুধুমাত্র বিবিসি, CNN, রাশিয়ান টিভি, এইগুলোকে আমরা দেখি বেশি। এইগুলো দেখে দেখে আমরা নিজেদের নফসের উপরে, নিজের খলিজার উপরে আমরা আঘাত মারি, কিন্তু বুঝি না, আমরা মনে করি ওরা সত্য। মুসলমানদের এক বাক্যে এই সবগুলোকে রিজেক্ট করবে হিকমতের সাথে। হিকমতটা কি? এগুলো মেসেজ নিয়ে জায়গাতে রেখে দিবে, তার ওন ব্রেইন ইউজ করবে অ্যাটলিস্ট ওয়ান উইক বিফোর মেকিং এনি কমেন্ট। চিন্তা করবেন, দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন ওরা বেঈমান। তারা যাই করে তাদের স্বার্থে করে, কোনো একটা লেখনীয় থাকবে না ইসলাম এবং মুসলমানদের স্বার্থে। খুব সতর্ক। তারা যখন ইসলামের ব্যাপারে কোনো সমাধান দিবে অথবা কোনো ভালো কিছু বলবে, সেই ভালোর মধ্যে খারাপ খুঁজবেন। কোনো কাফির যদি ভালো কথা বলে, সেই ভালো হয় না। এটা সাহাবা কেরামদের ওপিনিয়ন। তারা বলছে মুনাফিকদের ভালো কথা তে দূরে থাকবা,
কাফিরদের ভালো কথা থেকে দূরে থাকবা। ইভেন সলফে সালেহিনদের অপিনিয়ন বলে দিই, কেউ যদি আপনার প্রশংসা করে ইমিডিয়েটলি সেই প্রশংসাতে আপনি গন্ধ খুঁজবেন, আর কেউ যদি আপনার খারাপ কথা বলে সেই খারাপের ভিতরে আপনি গ্রাম খুঁজবেন। এটা হচ্ছে আকলমন্দের কাজ। কারণ অনেক মানুষ আজকে প্রশংসা করে ধ্বংস করে, অনেক মানুষ গালিগালাজ করে কিন্তু সে ভালো করে। যাক, এটা একটা উদাহরণ স্বরূপ যে এই শাস বিন কায়েস ইয়াহুদি বৃদ্ধ মানুষ যে কি সমস্যা করলো মুসলমানদের সমাজে। তারা এইভাবে কন্টিনিউ করতেছিল। তারা মুসলমানদের ফাটল ধরানোর সকল কাজ তারা করলো। বিশেষভাবে কেমনে তারা ইসলামের দাওয়াতটাকে স্টপ করা যায় সেই রাস্তাও তারা খুঁজতে লাগলো। এবং তাদের এই প্ল্যান পরিকল্পনাগুলো ছিল 7টা, মানে ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন মানুষের উপরে, ভিন্ন ট্রাইবের উপরে ভিন্ন অ্যাপ্লাই করতো। তাদের এক কথা একজনের কাছে বললে ওই কথাটা বদলাইয়া আরেক মানুষ অ্যাসেস করে ওই মানুষের মন মগজ অনুযায়ী সেই কথা গিয়ে বলতো। সেই জাতি ইহুদি, তারা একটার উপরে থাকে না। তারা মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ইউমিনু ওয়াজহান্নাহা, দিনের প্রথম ভাগে গিয়ে কেউ মুসলমান হইতো, আমি মুসলমান হইলাম। মুসলমান হয় সারাদিন মুসলমানদের সাথে উঠা বসা করে ইয়াকফুরু আখিরা, দিনের শেষ ভাগে কুফরি করতো। তার উদ্দেশ্য ছিল এইটাই, মুসলমানদের মধ্যে উঠা বসা করলাম মুসলমান হয়ে, বিকালে বললাম দেখো তোমাদের ধর্মতে ওই সমস্যা এই সমস্যা কতটা ফল্ট তাদের কাছে ধরে আমি বেরিয়ে আসলাম। হ্যাঁ, সে বুঝতো যে সেখানে যাদের ইলম আছে কিছুই করতে পারবে না। সমাজে তো সবাই সমান নলেজ নিয়ে থাকে না, কিছু দুআফাউল মুসলিমিন, উইক মুসলমান আছে, ইন আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে দুর্বল, ইলমের দিক থেকে দুর্বল। এই সমস্ত মুসলমানদের অন্তরে তারা কি করতো, এই ডাউট ছেড়ে দিয়ে এবং তাদের ইমানটাকে তারা ধ্বংস করে দিত। এবং ওই মুসলমানগুলো শেষ পর্যন্ত নামে মুসলমান থাকতো, কিন্তু সমস্ত প্ল্যান পরিকল্পনাগুলো ইহুদিদের বাস্তবায়িত হয়ে যেত তাদের দ্বারা। তারা করতো কি, যদি এই দুর্বল মুসলমান কেউ মুসলমান হয়ে গেলে যদি তারা তাকে কিছু খাবার দাবার দিয়ে সাহায্য করতো, সেটা তারা বন্ধ করে দিত। বলতো তুই মুসলমান হয়েছ, তুই তার কিছু সাহায্য আমার কাছ থেকে পাইবে না। যদি সে তার ফাওনা থাকতো কারো কাছে, মুসলমান হওয়ার কারণে তার ফাওনা দিত না। ফাওনা থাকতো, তাহলে মুসলমান হওয়ার কারণে সকাল সন্ধ্যা তাকে গিয়ে নির্যাতন করতো, তুই আমার ফাওনা দে। আর যদি যে ব্যক্তি মুসলমান হয়েছে তার কাছে যদি সে ফাওনাদার হইতো, দেনাদার হইতো, তাহলে সে কি করতো, সে বলতো যখন তোমার কাছ থেকে আমি ওইটা নেই তখন তোমার একটা ধর্ম ছিল, এখন তোমার কোনো ধর্ম নাই, অতএব ওই ঋণের রুলিং নাই। আমওয়ালান নাস বিল বাতিল, আল্লাহ তাআলা বলেছেন তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ খায়, ওইটার দিত না, তারা আটকাই রাখতো। এইভাবে তারা মুসলমানদেরকে নির্যাতন করতো, কষ্ট দিত। এমন কোনো রাস্তা বাকি রাখতো না মুসলমানদের ক্ষতি করার। এই সবগুলো তারা করতো বদরের যুদ্ধের আগে। ইভেন ওই অল্প সময়, বদরের যুদ্ধ এখনো হয় না, এই যুদ্ধের আগেই তারা এই ভঙ্গ করেছে এই সমস্ত কন্ডিশনগুলো মদিনা সনদের। এই সবগুলো করা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতেন, সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করতেন একটা আশায়, হারিসান আলা রুশদিহিম, এই আশায় যে তারা এক সময় হেদায়েতে চলে আসবে। 2 নম্বর, সমাজের মুনাজ্জম, এটা শৃঙ্খলা এবং শান্তি সালামতি যাতে সমাজে থাকে, এই জন্য মুসলমান ধৈর্য ধরতেন। কিন্তু সেই ধৈর্য ধরাকে তারা অপরচুনিটি মনে করত, তারা মনে করতো এটা দুর্বল, এই জন্য কিছু করতেছে না, অতএব আমরা করতে থাকি। একদিন, আচ্ছা, তারপরে বদরের যুদ্ধ যখন হয়ে গেল, বদরের যুদ্ধে তারা দেখলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে, মুমিনদেরকে সাহায্য সহযোগিতা আল্লাহ পাক করে দিয়েছেন, বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মুসলমানদের ইজ্জা, মুসলমানদের শক্তি সারা আরবে উপরে নিচে, অর্থাৎ বড় লোক ছোট লোক সবার কাছে গিয়ে পৌঁছে গেছে। মুসলমানদের এই মাইট, যেটা মুসলমানদের ইজ্জা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছাই দিয়েছেন। এই ঘটনার পরে তারা প্রকাশ্যে মুসলমানদের খারাপ করা, অনিষ্টতা
এবং মুসলমানদের প্রতি আদাওয়াত দুশমনী সব বাড়িয়ে দিয়েছে তারা, এবং প্রকাশ্যে মুসলমানদেরকে তারা যুদ্ধে ডাকতো, বলে আসো আমরা যুদ্ধ করি তোমাদের সাথে, তোমাদের শেষ করে দিই যুদ্ধে। এইবার তারা প্রকাশ্যে যুদ্ধের ডাক দিয়েছিল। তাদের মধ্যে সবচেয়ে বেশি যে বাড়াবাড়ি করেছিল যে ব্যক্তি, তার নাম ছিল কাব ইবনুল আশরাফ। তার সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদের সময় দেন। মদিনার এই 3টা ট্রাইবের মধ্যে বনি কায়নুকা সর্বপ্রথম নাফরমানি করেছে, মুসলমান এবং ইসলামের আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছে। তারা মদিনার ভিতরেই বসবাস করত, আর তাদের এরিয়া যে দুর্গ ছিল, ওই এরিয়ার নাম তাদের নামেই ছিল, তাদের মার্কেট তাদের নামেই ছিল, বনি কায়নুকা মার্কেট, বনি কায়নুকা মার্কেট বাজার, সুকে বনি কায়নুকা, এইভাবে ছিল। সবগুলো তাদের নামে তারা করতো। তার পুরা সেপারেট এন্টিটি, তাদের শক্তিশালী এন্টিটি ছিল। আর মেইন জব ছিল তারা ছিল কর্মকার, স্বর্ণাকার, আর কিছু তালাবাটি, এইগুলো তারা বানাইতো আর সাপ্লাই দিত। এই কারণে তাদের কাছে প্রচুর পরিমাণ যুদ্ধের অস্ত্র ছিল। তার পাশাপাশি তাদের মধ্যে 700 যোদ্ধা ছিল, সবসময় রেডি থাকতো তারা এই যোদ্ধাগুলো, 700 যোদ্ধা। ও কানু আশজা ইয়াহুদিল মদিনা, আর মদিনার যত ইয়াহুদি ছিল তাদের মধ্যে সবচেয়ে সাহসী বীর হিসাবে তাদের নাম ছিল। সবাই তাদেরকে সবচেয়ে সাহসী হিসাবে মনে করত। আর এই জাতি সর্বপ্রথম, এই ট্রাইবই সর্বপ্রথম আল্লাহ রাসূলের সাথে দেওয়া চুক্তি ভঙ্গ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় দেওয়ার পরে তাদের সেই দুশমনী বহুগুণ বেড়ে গেল। প্রকাশ্যে তারা মুসলমানদেরকে উস্কানি দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো, এবং মুসলমানরা বের হইলে মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। কিভাবে ঠাট্টা করতো তার একটা রূপরেখা বর্ণনা করা হয়েছে, যে আজা মুসলমান কষ্ট দিত। একজন মুসলমান হাঁটতেছেন এদিকে, তারা 3 জন থাকতো, তাদের মার্কেটে মুসলমানরা যাইতেন, যাওয়ার দরকার ছিল, যাইতেন। তারা মুসলমান দেখলে কথা বলতো এইভাবে, হেই হেই বলে হাত উঠে কথা বলতো। মুসলমান আসতে গেলে ঠাস করে মারতে বলতো, আমি তো দেখি নাই তোমাকে, আরে কেমনি মারলাম, মানে এইভাবে নির্যাতন দিত। যে হাত দিয়ে ফাও দিয়ে হাঁটার সময় বলতো, আমি খেয়াল করে নাই। এইভাবে তারা নির্যাতন দিত মুসলমানদেরকে তাদের মার্কেটে গেলে। এমনকি তারা মুসলিম নারীদেরকেও তারা নির্যাতন দিত, খারাপ কথা তাদের ব্যাপারে তারা বলতো। তাদের এই বাড়াবাড়ি যখন অতিরিক্ত হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাদের মার্কেটে গেলেন, গিয়ে তাদেরকে দাওয়াত দিলেন ইসলামের দিকে, তাদেরকে নসিহত করলেন তাদের বাড়াবাড়ির বিরুদ্ধে, এবং তাদেরকে বুঝাইতে লাগলেন যে তোমরা এখনো সোজা হয়ে যাও, আল্লাহর দিনে চলে আসো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে তারা গতরাসাতিহিম, তাদের অহংকারিতা তারা দেখিয়ে দিল। তারা বলল, না এগুলো শোনা যাবে না, আপনার ওয়াজ আপনি করতে থাকেন। আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাহায্য নিয়ে বদরে কুরাইশদেরকে শায়েস্তা করলেন, সেখান থেকে মদিনাতে আসলেন। মদিনাতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুকে বানি কায়নুকার মার্কেটে গিয়ে তাদেরকে একত্রিত করলেন, সেখানে জমাইলেন আল্লাহ রাসূল। জমাইয়া তাদেরকে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, বললেন, ইয়া মা'আশারা ইয়াহুদ, হে ইহুদির দল, আসলিমু, তোমরা মুসলমান হয়ে যাও। ক্বাবলা আন ইউসিবাকুম মিসলা মা আসাবা কুরাইশের উপরে যে মুসিবত এসেছিল, যে আঘাত এসেছিল, সেই আঘাত তোমাদের উপরে আসার আগেই তোমরা মুসলমান হয়ে যাও। দেখছেন আল্লাহ রাসূলের দাওয়াত, শক্ত দাওয়াত না, সাথে ওয়ার্নিং, তো মুসলমান হয়ে যাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জবাব দিল, মুহাম্মদ, লা ইয়াগুররান্নাকা মিন নাফসিকা আনতা কাতালতা নাফারাম মিন কুরাইশিন কানু আগমারান লা ইয়ারিফুনাল কিতাল। ও মুহাম্মদ, তোমার নফস তোমাকে যেন দুকায় না ফেলে। তুমি এমন মানুষের সাথে যুদ্ধ করে আসছো যারা আগমার, যুদ্ধের কোনো কিছুই জানে না, তাদের কোনো এক্সপেরিয়েন্স নাই যুদ্ধে, তাদের সাথে যুদ্ধ করে আসছো। তারা বলল, লাউ আন্নাকা কাতালতানা লা আরাফতা আনা নাহনু আন-নাস। তারা বলল, যদি তুমি আমাদের সাথে যুদ্ধ করো তাহলে বুঝবা যে যোদ্ধা কারা, কাদের সাথে যুদ্ধ করতেছো, আমরা আসল যোদ্ধা, যুদ্ধ করো আমাদের সাথে সাহস থাকলে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন,
قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد নবী বলে দাও যারা কাফির তাদেরকে শুনিয়ে দাও তোমরা শীঘ্রই সাতুগলাবুনা পরাজিত হবে ও তুহশারুনা ইলা জাহান্নাম আর জাহান্নামে গিয়ে তোমরা একত্রিত হইবে বিসাল মিহাদ। তো যারা বাড়াবাড়ি করে দুনিয়াতে ইসলামের উপরে তাদের প্রতি একটা মেসেজ কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে বলে দাও সাতুগলাবুনা শীঘ্রই তোমরা পরাজিত হবে, সেই দিন বেশি দূরে নয়, পরাজিত হবে। তাদের এই রেসপন্স আল্লাহ রাসূলের প্রতি আপনি কি মনে করেন বলেন দেখি একজন, তাদের রেসপন্সটা কি রেসপন্স ছিল, কি ধরনের রেসপন্স ছিল? প্রকাশ্যে যুদ্ধের ডাক, এটাই ছিল, উই ওয়ান্ট টু ফাইট উইথ ইউ। তারা কিল্লের এই মেসেজ আল্লাহ রাসূলকে তারা পৌঁছাই দিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব, আল্লাহর রাগ, আল্লাহ রাসূলের রাগকে আল্লাহ রাসূল খুব সম্বরণ করলেন, আটকাই দিলেন। মুসলমানগণ সবর করলেন, ধৈর্য ধারণ করে সেখান থেকে চলে আসলেন। ইয়ান্তাযিরুনা, ওয়েটিং করতে লাগলেন, দেখি আরো কয়েকটা দিন যান কি ঘটে, ওয়েটিং করতে লাগলেন। কিন্তু ইহুদিগণ এই ইনসিডেন্টের পরে তাদের বেয়াদবি আরো বাড়াই দিল। এখন মুহাম্মদের আমরা কেয়ার করি না, এইভাবে বাড়াই দিল তাদের বেয়াদবি। তাদের বেয়াদবি যখন অতিরঞ্জিত হয়ে গেল, সবটা লিমিট ক্রস করে ফেললো, তারাই তাদের পায়ে কুড়াল মারল, তাদের হায়াত জীবনটাকে তারাই সংকীর্ণ করে দিল। ইবনে হিশাম বর্ণনা করেছেন ইবনে আউন থেকে যে একজন আরব মহিলা, উনি দুধ বিক্রি করতেন, তিনি গেছেন বনি কাইনুকার মার্কেটে দুধ বিক্রি করতেন। দুধ বিক্রি করে একজন কর্মকারের দোকানে বসছেন। তো ওই মহিলার ছিল মুখ ঢাকা, ওইসব কিবার বলতেছে যে তুমি মুখ খুলো, ইয়াহুদিটা বলছে মুখ খুলো, মহিলা বলতে না মুখ খুলবো না, বারবার বলতেছেন মুখ খুলে কাপড় সরাও, তিনি বলছেন না আমি মুখ খুলবো না। আশপাশের ইয়াহুদিরাও টাট্টা বিদ্রুপ করতেছে ওনাকে নিয়ে। ওনার ইন দ্য মেইন টাইম সে করলো কি, এই চক্রান্ত, এই ইয়াহুদিটা ওই যে নিচের অংশের কাপড়টা তখন তো একটাই পরতেন, এটা ডিলারওয়ালা কাপড় ছিল তাদের, এটাকে সে কোনো একটা জিনিসের সাথে আটকাই রাখলো। মহিলা যখন দাঁড়াইতে লাগলেন, ওনার শরীর থেকে সারা কাপড় খুলে গেল। এইটা দেখে তারা ফাদাহিকু বিহা, মহিলাকে নিয়ে মন হাসাহাসি, হাততালি, চিল্লা চিৎকার শুরু করলো। আর ওই মহিলা হাত খুব জোরে খাদা শুরু করলেন, অসহায়ত্ব ফিল করলেন, খুব লজ্জা ফিল করলেন, খাদা শুরু করলেন। চিল্লা চিৎকার দেখে একজন মুসলমান সেখানে গেছেন, গিয়ে সব বিষয়টা জেনে তিনি খুব রাগান্বিত হয়েছেন। একটা হাতুড়ি নিয়ে এই ইয়াহুদির মাথায় যেমনি বাড়িতে শেষ করে দিয়েছে, ইয়াহুদি শেষ। তারা দেখলো যেমনি ইয়াহুদি মারা গেছে, খেয়ে মারছে মুসলমান, এই আমাদের দুশ্মন, ধরো। তারা ফিরিয়ে তাকে ধরে মুসলমানকে কতল করে দিল, শেষ করে দিল। সেই মুসলমানের ফ্যামিলি মুসলমানদেরকে খাদি খাদি বলা শুরু করলেন যে ওরা তো সর্বদাই আমাদেরকে নির্যাতন দিতেছে, এখন আমাদের একজন লোককে তারা হত্যা করে ফেলছে। এই ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর তাদেরকে সময় দেওয়া যায় না। আল্লাহর রাসূল বললেন রেডি হও। আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি মদিনা দেখাশোনার দায়িত্ব দেখো, দেখাশোনা করো। আল্লাহ রাসূলের আর্মির নাম ছিল আর্মি অফ মদিনা, সোলজার্স অফ মদিনা। মদিনার আর্মি। আল্লাহ রাসূল ডাক দেওয়ার সাথে সাথে রেডি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামগণ রেডি হয়ে গেলেন। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহ রাসূল দিলেন যুদ্ধের পতাকা, বললেন যাও চলো। তো আল্লাহ রাসূল আর্মি নিয়ে রওনা দিয়ে বনি কায়নুকার দিকে চলে যাচ্ছেন। যখন তারা দূর থেকে দেখলো আল্লাহ রাসূলের আর্মিরা আসতেছেন পতাকা হাতে নিয়ে, তারা ভয় পেয়ে গেল। হঠাৎ করে যুদ্ধ করার পরিবর্তে তারা ভিতরে এমন ভয় ঢুকলো, তারা গিয়ে তাদের দুর্গের ভিতরে ঢুকে গেল এবং দুইটা গেট ছিল, বড় বড় দুইটা গেট, ছোট বড় সব গেট তারা বন্ধ করে দিয়ে ভিতরে ঢুকে গেল। তারা বলল ভিতরে তো ঢুকতে হবে না, আমরা আছি ভিতরে। সব সাথে দুর্গ করে থাকে। বর্তমান দেশ ইসরায়েল যে জায়গাটা দখল করে ওই জায়গাটা বড় করে তার ইয়ে বানায়, ওয়াল দেয়। তাদের খালি যে ওরা এই যুদুর, যে আল্লাহ সূরা হাশরে বলেছেন ওরা যুদ্ধ করে, ওরা এই যুদুর, এই ওয়াল বানায় ওয়ালের পিছন দিক থেকে, মানে তারা সমস্যা প্রোটেকশন রাখে তাদের, বিকজ অফ তাদের ফিয়ার, তাদের ভয় তারা মাইর খাবে। তারা সেখানে ঢুকে বন্ধ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে দুর্গ ঘেরাও করলেন।
সেই ঘেরাওটা ছিল ফাহাসারুহুম আসাদুল হিসার, একটা শক্তিশালী সিজ লেট করলেন তাদের উপরে, চতুর্দিকে সাহাবাগণ বসে থাকলেন ছুটি। সেই দিনটা ছিল শনিবার, শাওয়াল মাসের দ্বিতীয় হিজরির শাওয়াল মাসের 15 তারিখ। সাহাবাগণ সিজ করেছেন একটানা 15 দিন। শাওয়ালের পরে কোন মাস? যুলকায়দা, যুলহিজ্জা, রমজানের পরে। এই রমজান ছিল ফার্স্ট রমজান মুসলমানদের। তো শাওয়ালের 15 তারিখ থেকে সিজ লেট করেছেন তাদের উপরে। আর সাহাবাগণ যেদিন দেখছেন জিলকদ মাসের চাঁদ, ওই দিন তারা বাধ্য হয়ে আল্লাহ রসুলের সিদ্ধান্ত মেনে নিবে বলে, আল্লাহ সিদ্ধান্ত তাদের যোদ্ধাদের ব্যাপারে, তাদের সম্পদের ব্যাপারে, তাদের মহিলা, তাদের বাচ্চাদের ব্যাপারে তারা মানবে। আল্লাহ রসুল যে সিদ্ধান্ত দিবেন তারা মানবে, সেটা শর্ত মেনে তারা নেমে আসলো তাদের দুর্গ থেকে। নেমে আসার পরেই তো সাহাবাগণ বলছেন সব যোদ্ধাদেরকে বাঁধো, সবাইকে বাঁধছেন, 701 টানা বাঁধছেন তাদেরকে, বাকিদেরকে এখনো বাঁধেন নাই। এখানে একটা কথা ইসহাক বর্ণনা করেছেন এইভাবে বিষয়টা, যে ওয়াকাযাফাল্লাহু ফি কুলুবিহিমুর রু'বা, এখানে আমাদের লেসন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে ভয় ভীতি নিক্ষেপ করে দিলেন। এরপরে তিনি বলতেছেন আল্লাযী ইযা আরাদা খাযলান কাওমি, আল্লাহ যখন কোন জাতিকে অপদস্থ করতে চান, লাঞ্ছিত করতে চান, তখন তাদের অন্তরে তাদের প্রতিপক্ষের ভয় ভীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দেন, তারা ভয় করতে থাকে। ওয়াকাযাফা ফি কুলুব, তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় ঢেলে দেন। এখান থেকে একটা লেসন হচ্ছে আমাদের, দেখেন সুবহানাল্লাহ, আজকেই দেখলাম যে মহিলা ফিলিস্তিনি একজন আমাদের বোন, সব ভেঙে ফেলছে, সব মেরে ফেলছে, তারপরে দাঁড়াইয়া বলতেছে আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে, ইহুদিরা আমরাই বিজয়ী হব, তোমরা সারা পৃথিবীর দিকে তো আমরা বিজয়ী হব। আল্লাহু আকবার। এই কথাটা আবার তখন আমি সিরা পড়তেছিলাম। এই পরিস্থিতির মধ্যে মুসলমানদের কিছুই নাই, সারা ওয়ার্ল্ডের বিরুদ্ধে, গাজার কয়েকজন মুসলমান সারা ওয়ার্ল্ডের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। মনে রাখেন এটা নয় ইসরায়েল অনলি, ইসরায়েলকে সাপ্লাই দিচ্ছে সবাই, এই সৌদিও হেল্প করতেছে, এই লেবাননও হেল্প করতেছে, এই মিশরও হেল্প করতেছে, সবাই হেল্প করতেছে। ফিকহি মাসআলা হচ্ছে আসুকুতু আইনুর রিদা। আমি মায়ের খাই, আমি একজনকে মারি, আর আপনি পাশে দেখেন মানে আপনি আমাকে সাপোর্ট করতেছেন, তাকে নয়। এটা হচ্ছে ইসলামের ফিকহ, আসুকুতু আইনুর রিদা। ফিকহি ইস্যু হচ্ছে যখন কোনো বালিগা ওই বাচ্চাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য যাই, বা গিয়ে বলবো অমুকের সাথে তোমার বিবাহ প্রস্তাব আসছে, তুমি কি রাজি? সে যদি চুপ থাকে, আইনুর রিদা, সে সন্তুষ্ট, কিছুদিন না বলে। এটা হচ্ছে ফিকহি মাসআলা। ওরা শুধু সন্তুষ্ট নয়, ওরা পানি দিচ্ছে, খানি দিচ্ছে, তেল দিচ্ছে, সব সাপ্লাই দিচ্ছে ইসরায়েলকে, সবই দিতেছে, সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, জনগণ পাবলিক আলহামদুলিল্লাহ হিউজ নাম্বার পাবলিক নয়, কিন্তু এই শাসকগুলোর আন্ডারে থাকার কারণে এই আমরা অপরাধী হয়ে যাব। কিভাবে হবো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যুখরুফের মধ্যে বলতেছেন ফাস্তাখাফফা কওমাহু ফাআতাউ, ফিরআউন তার জাতিকে ভয় দেখিয়ে দিল। অনেকে মুসার অনুসরণ করতে চাইছে কিন্তু বয়ে করে নাই। কার বই করে নাই? যদি মুসলমান হই তাহলে ফিরআউন নির্যাতন করবে, এই বই করে নাই। আল্লাহ বলে ফাস্তাখাফফা কওমাহু, ফিরআউন তার পুরা জাতিকে সে কি করলো? ভয় দেখিয়ে দিল। ফাআতাউ, এর বয়ের মাধ্যমে তারা তার ইতাআত করিয়ে দিল, তার কথা শুনিয়ে দিল, অর্থাৎ তারা তাকে মানলো আর মুসাকে বাদ দিয়ে দিল। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, যার কারণে তারা ফাসিক হয়ে গেল। নাফরমানিকে কখনো সাপোর্ট দেওয়া যাবে না, বইয়ের মধ্যে হোক আর বই ছাড়াই হোক, ফাসিকে কোনো সময় সাপোর্ট করা যাবে না। এই অবস্থায় সারা পৃথিবী একদিকে আর কয়েকজন মানুষ সেখানে দাঁড়িয়ে তারা বিজয় স্বপ্ন দেখে বুক ভরা সাহস নিয়ে যুদ্ধ করতেছে। আল্লাহ সুবহান এই কথা অনুযায়ী ইহুদিরা বিজ্জত হবে। শুন বললে এটা একটু সময় বিজ্জত হবে এবং তাদের আহ্বান সাহায্যকারী কোনো বিজ্জত হবে, সে বেশি দূরে নয়। আল্লাহ একটু ডিল এবং সময় দিচ্ছেন।
অতএব কখনো ভয়ভীতির সামনে হককে ছাড় দেওয়া যাবে না। এটা সবচেয়ে বড় লেসন। যে হককে ছাড় দেওয়া যায় বয়ের কারণে, তাহলে মনে রাখবেন এর চাইতে বয় খবর, এর চাইতে বয় যেদিন আমার শ্বাস গোড়ার মধ্যে চলে আসবে, গেট গেট হয়ে ডাকতে থাকবে, সেদিন হচ্ছে এর চাইতে বেশি বয়। অতএব বয় কিসের? জালিমের যদি মারে একটা পিঁপড়ার কামড়ের মতো কষ্ট নয়, যে জান চলে যায়, জান তো মরতেই হবে। আজকে কোনো জালিম দুর্নীতি বাঁচিয়া আছে? কেউ কোনো জালিম বাঁচে নাই, শেষ হয়ে গেছে। অতএব বইয়ের মধ্যে পড়ে কারো কথা, কারণ নাহক কাজে যাওয়া যাবে না। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল, সে জাস্ট মুসলমান হয়েছে আল্লাহ রসুলের বদরের যুদ্ধের পরে মুসলমান হয়েছে। সে গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে খর জুড়ে এদের জন্য ক্ষমা চাইতে লাগলো এবং রিকোয়েস্ট করতে শুরু করলো। বলল, দেখেন ওরা আমার ফ্রেন্ড, ওরা আমাকে সাহায্য সহযোগিতা করেছে, আহসানু ফি মাওয়ালি ও মুহাম্মদ, এরা আমার বন্ধুদের সাথে আপনি ভালো আচরণ করুন, এইভাবে বলা শুরু করছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিহা, খুব অপছন্দ করলেন, মুখ ঘুরিয়ে নেন, সেও দিকে যায়, আল্লাহ মুখ ঘুরানোর দিকে, সেও দিকে যায়। আল্লাহ মানুষে হাত ঢুকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের আমার কথাটা একটু শুনেন। আল্লাহ হাত সরাই দেন, তুমি হাত বের করো। ইভেন আল্লাহর রাসূলের রাগ ওনার চেহারার মধ্যে চলে আসলো, তা সত্ত্বেও সেই মুনাফিক এই কাজগুলো করতে আছে। ওয়ালাকিন্নাল মুনাফিক মাদা আলা ইসরারিহি, মুনাফিক কন্টিনিউ আল্লাহর রাসূলকে বলতে লাগলো। সে বলল, ওয়াল্লাহি লা আরসালাকা, ও আল্লাহর কসম, ও রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সে বলে নাই, বলল আমি আপনাকে মানে মানে ছাড় দিব না। অর্থাৎ সে পোলাইটলি বলতেছে ছাড় দিব না যতক্ষণ পর্যন্ত না আপনি আমার বন্ধুদের ব্যাপারে বারো সিদ্ধান্ত না দিন। সে বলল, দেখো এই কাপড়হীন 400 যোদ্ধা, বর্ম নিয়ে থাকতো 300 যোদ্ধা, সব সময় কাপড়হীন মানে হচ্ছে তারা কাপড়ের দিকে চাইতো না, দৌড় দিয়ে বের হয়ে যেত, এত যোদ্ধা। এই 700 যোদ্ধাকে আপনি বাঁধে রাখছেন আর এক ইভিনিংয়ে তাদেরকে শেষ করে দিবেন? তা তো হইতে পারে না। এরা সবসময় আমাকে সাহায্য সহযোগিতা করেছে, আরবের বিভিন্ন গোত্র থেকে আমাকে হেফাজত করেছে, আপনি তারকে ছেড়ে দিন। কার্যত আল্লাহর রাসূল তারই রিকোয়েস্টের কারণে একটু শিথিল, শেষ পর্যন্ত মনে করলেন যে হয়তো এই মুনাফিকটা একটু ভালো হয়ে যাবে, একটু নরম সিদ্ধান্ত আল্লাহ রাসূল দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তারা মদিনা অথবা মদিনার আশেপাশে থাকতে পারবে না, আর তারা কোনো উট ব্যবহার করতে পারবে না, হাঁটিয়া যাইবে, যতটুকু সম্পদ তারা তাদের ব্যাগ অথবা পুটুলির মধ্যে করে নিতে পারে এতটুকু নিবে, নিয়ে সেখান থেকে বের হয়ে যাবে, কিন্তু মদিনার আশপাশে থাকতে পারবে না। এই সিদ্ধান্তের বলে আল্লাহ রাসূলকে ছেড়ে দিলেন। তারা সেখান থেকে বের হয়ে সিরিয়াতে গিয়ে বসবাস শুরু করলো। সিরিয়া যে জায়গাতে একটু ক্ষেত খামার হয়, সেখানে গিয়ে অল্প কিছুদিনের মধ্যে বিভিন্ন রোগে ভুগে সেখানে পড়ে অনেক ইহুদি মৃত্যুবরণ করলো। এই বনী কায়নুকার কাহিনী শেষ হয়ে গেল এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পদ দেখে 3টা কামান, 3টা বর্ম, 3টা তরবারি আর এই গনিমতের 5 ভাগের 1 ভাগ বের করে আল্লাহ রাসূল নিলেন। বাদ বাকি সম্পদ, গনিমতের সম্পদগুলো একত্রিত করার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব দিলেন। পরবর্তীতে সেই সম্পদ আল্লাহ রাসূল আনসার, পুরো দুর্গটা আনসার এবং মুহাজিরদের মধ্যে ভাগ করে দিলেন। আনসারগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেক আছে, দরকার নাই নেওয়ার, আমাদের ভাগটা আমার মুহাজির ভাইদেরকে দিয়ে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমানভাবেই দিলেন। তো ওখান থেকে অনেক আনসারগণ না নিয়ে মুহাজিরদেরকে দিয়ে দিলেন। সাথে সাথে মুহাজিরগণও কি হয়ে গেলেন? আল্লাহর রহমত ধনী হয়ে গেলেন। অতএব বিরাট অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দিয়ে দিলেন। যে এই বাড়িঘরও এখন বানাইতেছে, খুব সুন্দর সুন্দর করে মুসলমানদের বাড়িঘর দখল করে তারা বিরাট অট্টালিকা বানাইতেছে, প্যালেস, আনন্দের জায়গা, ইনশাআল্লাহ মুসলমানদের হাতে চলে আসবে। সেগুলো সবগুলো মুসলমানদের গনিমত হবে ইনশাআল্লাহ। গজওয়াতু সাওয়াইক, আরেকটা গজওয়া নিয়ে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। সফওয়ান ইবনে উমাইয়া, ইহুদি এবং মুনাফিকগণ সব সময় ষড়যন্ত্র করতেছিল মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানিগুলো ঢুকানো কিভাবে যায়। আবু সুফিয়ান সে চিন্তা করলো, মক্কার কুরাইশদের যে অবস্থা হয়েছে, এই অবস্থা থেকে তাদেরকে বাঁচাইতে হলে তাড়াতাড়ি কিছু একটা করে দেখাইতে হবে, তাদের মন চাঙ্গা করতে হলে কিছু একটা গোটাইতে হবে। সে করলো এদের বাহিরে আসিয়া শপথ করলো, মানুষকে জোর করে শপথ করলো
যে আমি অপবিত্রতা থেকে অর্থাৎ 30 মাসের পরে আর কোনো পানি টাচ করবো না যতক্ষণ পর্যন্ত না আমি মদিনা থেকে যুদ্ধ না করবো। ওরা সেই প্রতিশ্রুতি দিল মানুষদেরকে, সে যুদ্ধ করবে মদিনাতে আসিয়া, এর আগ পর্যন্ত সে পানি টাচ করবে না। সে কিছু আর্মিতে প্রায় 200 অশ্বারোহী বাহিনী রেডি করে সে চলে আসলো মদিনার একদম কাছাকাছি। এটা পাহাড়ের নাম হচ্ছে নাইব। এই নাইব পাহাড়ের পাদদেশে আসছে, সেখানে সে থামলো। আসার পরে বয় তার ভিতরে ঢুকে গেল, ঢুকার সাথে সাথে সবাই পানিশমেন্ট হয়ে যায়, সেখানে মদিনার ধরা খেয়ে যায়। সে এখানে থামলো, থামিয়া সে ভিন্নভাবে চিন্তা করতে লাগলো কি করা যায়। এখানে থামিয়া সে তাদেরকে নিয়ে চিন্তা করলো যদি আমরা ফিরে যাই তাহলে কিছু ক্ষতি করে যাই মুসলমানদের, তাদের কিছু খেজুর গাছ কেটে যায়, আগুন ধরিয়ে যায়, কিছু বাড়িঘর ক্ষেত খামার যেগুলো আছে আশপাশে ধ্বংস করে যায়, মানে লুটতরাজ। এইটা করিয়া যা পারি সম্পদ নিয়ে আমরা মক্কাতে যাই। সাহস করে নাই যে মদিনাতে অ্যাটাক করবে, 200 অশ্বারোহী বাহিনী কি করবে। সে এখানে আসে ভয় পেয়ে গেছে। সে করলো কি, রাত্রের অন্ধকারে হুয়াই ইবনে আখতাবের কাছে আসলো, আসিয়া রাত্রিবেলা দরজাতে ডাক দিছে তাকে, ইয়াহুদি হুয়াই ইবনে আখতাব। সে দরজা খুলে নাই, এই বয়ে যে পরবর্তীতে কি ঘটবে কনসিকুয়েন্স, সে দরজা খুলে নাই। সে গেল সালাম ইবনে মাসকামের কাছে। সালাম ইবনে মাসকাম ছিল বনি নজিরের সর্দার, স্পেশালি কানজুম বলা হচ্ছে ট্রেজারি, বনি নজিরের সর্দার, এবং তার কাছে ছিল পুরা বনি নজির টাইপের ট্রেজারি, সম্পদটা তার কাছে ছিল। বড় নামি দামি এক ব্যক্তি ছিল তাদের মধ্যে। সে দরজা করলো, আবু সুফিয়ানকে খাওয়াইলো, মদ খাওয়াইলো, যা করার সব করলো, এবং মদিনার সার্বিক অবস্থা নিউজ তাকে ওয়াকিফাল করে দিল, জানিয়ে দিল। সেই ইয়াহুদির নাম কি ছিল? সালাম ইবনে মাসকাম। তারপরে আবু সুফিয়ান সেখান থেকে রাত্রিবেলায় বের হয়ে গেল, আসিয়া ঠিক এই কাজই করলো, মুসলমানদের সম্পদ ধ্বংস করলো। আরিদ নামক জায়গাতে গিয়ে সেখানে মুসলমানদের সম্পদ ছিল উট গুড়া, এরপরে খেজুর বাগান, এইগুলো পাহারাদার ছিল 2 জন, এদেরকে তারা হত্যা করলো। হত্যা করে সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এবং আগুন ধরিয়ে দিয়ে তারা পলায়ন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাইয়া সাথে সাথে একদল সাহাবীদেরকে নিয়ে তাদের পিছু দাওয়া করলেন, কিন্তু তারা এর চাইতে ফাস্ট চলে গেল এবং আল্লাহ রসুলের হাতে, সাহাবীদের হাতে ধরা খাওয়ার আশঙ্কায় বিরাট বড় বড় সেক্স ছিল, বস্তা ছিল খাবারের, সেগুলো ফেলে দিল দ্রুত গতিতে যাওয়ার জন্য। যা নিল অলমোস্ট সব ফেলে দিয়ে দৌড়াইতে লাগলো, এখন ধরা খেয়ে যাবে এই জন্য। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূর গেলেন এদেরকে ধরতে, কিন্তু ধরতে পারেন নাই আল্লাহ রাসূল। এই কারকারাতুল কিদির বলা হয়, কারকারাতুল কিদির একটা জায়গা, এই জায়গাতে আসে আল্লাহ রাসূল বললেন আর দরকার নাই যাওয়ার, অনেক তারা এই খাবারের জিনিসগুলো ফেলে দিয়েছে। এটাকে, এই খাবারের জিনিসগুলোকে বলা হয় সাউইক, মানে জব ভুট্টা যত জিনিস আছে সেগুলো সাউইক বলা হয়। এই জন্য এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে গাজওয়াত সাউইক। সাহাবায়ে কেরামগণ পরে সবগুলো কুড়িয়ে তারা আরো যা নিয়ে আসছিল মক্কা থেকে সেগুলো ফেলে দিয়ে গেছে, সেইগুলো নিয়ে আল্লাহ রাসূল মক্কাতে ঢুকলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহুকে মদিনার দায়িত্ব দিয়েছিলেন। এটা ছিল জিলহজ্জ মাস, দ্বিতীয় হিজরির জিলহজ্জ মাসে এই ঘটনা। তো গাজওয়াতুস সাইকের পরে আছে গাজওয়াতুল জি আমর, অনেক লম্বা হয়ে গেছে গাজওয়াতুল জি আমর। তারপরে আরো কয়েকটা ঘটনা আছে, তারপরে উহুদের যুদ্ধ। আমরা মনে করি এখানেই রাখি ইনশাআল্লাহ।